নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সামনে একটি অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে চিংড়ি মাছের ললিপপের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। প্রথমে আমি চিংড়ি মাছগুলো সামনের দিকের কিছু অংশ খোসা ছাড়িয়ে পেছনের দিকের কিছু অংশ খোসা রেখে কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে কড়াই গরম করে রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ওর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। মশলাটা নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি চিংড়ি মাছের পেস্ট অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এরকম শুকনো শুকনো হয়ে এলে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। এবার আমি দিয়ে দিলাম দুটো সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুর সাথে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য লেবুর রস আর কিছুটা চিলি ফ্লেক্স। আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে এলে আমি যে কটা ললিপপ বানাবো সেই কটা লেচি করে নিয়েছি। এবার আমি আলুর মাঝখানে গোটা চিংড়ি মাছগুলো দিয়ে এভাবে ললিপপের আকারে গড়ে নেব। সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব। সন্ধেবেলা টিফিনে যদি এটা রাখা যায় তাহলে কিন্তু সন্ধেটা বেশ জমে যাবে। এখন তো শীতও চলে এসেছে, যদি শীতের সন্ধে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এবার আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো আর 2 চামচ ময়দা। সবগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটা জায়গায় আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। ললিপপগুলো আমি ময়দায় হালকাভাবে কোটিং করে নেব। এবার আমি যে ডিমের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আবারও আমি ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে আরও একবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ডবল কোটিং দিয়ে নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু বেশ ক্রাঞ্চি আর খেতেও ভালো হয়। সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এদিকে কড়াই গরম করে তেল গরম করে নিয়েছি। ললিপপগুলো আমি এবার একে একে ভেজে নেব। এটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। দেখো তো বন্ধুরা, দেখতে কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। সবগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। এবার আমি এগুলোকে পেঁয়াজের রিং আর টমেটো সসের সাথে গরম গরম সার্ভ করেছিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর বাড়িতে কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করো। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।